বাসায় এসে কলিং বেল অঝরে বাজাচ্ছি, কিন্তু কারো কোনো প্রকার রেসপন্স পাচ্ছি না। একার প্রকার বিরক্তকর ভাব জমা হতে লাগলো আমার মধ্যে। কতক্ষণ পরে দরজা খুলে গেল। ভিতর গিয়ে এক প্রকার বিস্মিত হলাম। ভিতরে গিয়ে দেখলাম একটা 16 বা 17 বছরের পিচি মেয়ে ঘুমটা মুড়ি দিয়ে দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। এই কে তুমি? আমি। কোনো কথা বলছে না, নিশ্চুপ হয়ে আছে। ও হলো তোর আফসানা খালার মেয়ে, আম্মু। কোন আফসানা খালা? ওই যে তোর নানুর বাসার পাশে এক প্রতিবেশী চাচাতো বোন ছিল না? ও মনে পড়ছে। তো কি হয়েছে? তোর সে খালার মেয়ে এইটাই। মেয়েটির দিকে ইশারা করি। তো এখানে কি করছে? ও এখান থেকে এক্ষুনি থাকবে। যত সব আজারের কথা। কি আজারের কথা? এই মেয়েকে আজকে বিদায় করো, না হলে কিন্তু আমি চলে যাব বাসা থেকে। কথাটা বলেই চলে আসলাম রুমে। মেজাজটাই গরম হয়ে আছে। আজ একটা খুশির দিন। আফত হাজির হয়েছি খুশি নষ্ট করার জন্য। আজ আমার একটা চাকুরির ইন্টারভিউ ছিল। আমাকে সিলেক্ট করা হয়েছে। ইন্টারভিউতে কালকে থেকে আমার জয়েনিং। অনেক চাকুরি ইন্টারভিউ অভিজ্ঞতা হয়ে গিয়েছে এতদিনে লেখাপড়া শেষ করে চাকুরির সন্ধানই করেছিলাম। আজ শেষমেশ সেও স্বপ্নের চাকুরি ধরা দিয়েছে হাতের আঙ্গালে। এই রেশন কোথায় তুই? আম্মু। আমি এখানে, ঘর থেকে মু করে। আচ্ছা, তুই মেয়েটার সাথে এই ব্যবহার করলি কেন? কেমন ব্যবহার করলাম? মেয়েটা তোর ব্যবহারে কষ্ট পেয়ে কান্নাকাটি করছে। তো কি হয়েছে? তুই কি জানিস তোর আফসানা খালা আর নেই? মানে তোর খালা কিছুদিন আগে মারা গিয়েছে। কি বলো এসব? তোর ওই খালা মারা যাওয়ার 7 দিনের মাথায় তোর খালো আর একটা বিয়ে করে তারপর আর কি? মেয়েটার কপালে নেমে পড়ল দুঃখের ভাণ্ডার। মেয়েকে তার সৎমা খুব কষ্ট দিত, ঠিকমতো খাবার দাবার দিত না। মেয়েটার খুবই ইচ্ছা ছিল ভালোভাবে পড়াশোনা করবে, কিন্তু তার সৎমা চাই তাকে বিয়ে দিয়ে দিতে। তাই আমি ওকে নিয়ে আসলাম যাতে ওর স্বপ্নের সিঁড়িতে পা রাখতে পারে। তাছাড়া বাসায় টুকুটাকি কাজও করতে সাহায্য করলো। আর বাসায় আমার সাথে গল্প করার জন্য হলেও বাসায় কারো দরকার, তাই মেয়েটিকে নিয়ে আসলাম বাসায়। তাই বলে এইভাবে তোর ইন্টারভিউর কি খবর? কথা শেষ না করতে দিয়ে, তোমার তো মনেই আছে আজ ইন্টারভিউ দিতে গিয়েছিলাম অভিমান সুরে। মনে থাকলেই বা কি তোর আর চাকরি হয়নি? আজ দিয়ে 27টি ইন্টারভিউ দিয়েছিস, কিন্তু সবগুলোতেই রিজেক্ট। আম্মু, আমার চাকরি হয়ে গেছে। দেখ বাবা, চাকরি নিয়ে মিথ্যা বলতে হয় না। আম্মু, আমার সত্যি চাকরি হয়ে গেছে। কি বলিস বাবা, চাকরি হয়ে গেছে? উজ্জ্বল আরও হয়েছে মুখে। হ্যাঁ মা। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে আয়, খাবার দিচ্ছি। আর একটা কথা, মেয়েটি তোর কথায় কষ্ট পেয়ে চলে যাচ্ছে। তুই প্লিজ মেয়েটিকে আটকা। কিভাবে আটকাবো? মেয়েটা একটু অভিমানী। তুই গিয়ে সরি বলে আয়। পারবো না। তুই মেয়েটিকে সরি না বললে আমাকে আম্মু বলে রাখবি না। আম্মু, এটা কি অবিচার হচ্ছে তোমার ছেলের উপর? অবিচার হলে হবে, কিন্তু তোকে সরি বলতেই হবে। ওকে সরি বলবো তোমাকে আম্মু ডাকার জন্য। হলো, এখন গিয়ে সরি বলে আয়। ওকে। কোন রুমে আছে মেয়েটি? গেস্ট রুমে। তারপর আমি হাঁটতে শুরু করলাম গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের সামনে গিয়ে কারো গুনগান করে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তো বুঝে গেলাম কে কান্না করছে। আমি দরজার সামনে গিয়ে, আমি কি ভেতরে আসতে পারি? কোনো প্রকার উত্তর আসলো না ভেতর থেকে। কি হলো, আসবো? যার বাড়ি তারই ঘর, তাহলে ভেতরে আসতে অনুমতি লাগবে কেন? মেয়েটির কথা শুনে বুঝে গেলাম সত্যি মেয়েটি অভিমানী। ভেতরে গিয়ে মেয়েটির পাশে বসলাম। এখনো মেয়েটি ঘুমটা দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। এই, তুমি কি আমার কথায় রাগ করেছ? আমার কি আর রাগ করার অধিকার আছে? আমি তো কাজের মেয়ে। কথার শুনে মুড খারাপ হয়ে গেল। আচ্ছা, তুমি এই কথাগুলো বললেও পারতে। যেটা সত্যি সেটাই বলতে হবে। আমার গরিবের জন্য আজ এই সমাজে দাম পায় না। আচ্ছা সরি। আপনি কেন শুধু শুধু সরি বলছেন? এইসব বাদ দাও, এখন বলো তুমি কোন ক্লাসে পড়ছো? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো রেজাল্ট হয়নি। কেমন হয়েছে পরীক্ষাগুলো?
পরীক্ষার মধ্যে আম্মু মারা যায়, তারপরেও মোটামুটি ভালোই হয়েছে। হালকা কান্না জড়িত কণ্ঠে, তোমার এসএসসি রেজাল্ট কেমন হয়েছে? গোল্ডেন প্লাস। ভালো। তা তোমার স্বপ্ন কি? সব স্বপ্নগুলো এখন ভেঙে গেছে। এখন থেকে আবার স্বপ্ন দেখা শুরু করো। আমার পরিবার তোমার পাশে আছে। নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা, তোমার নাম তো বললেন না? আমার নাম ডানা। আচ্ছা শোনো, তোমার রেজাল্ট বের হওয়ার পর তোমাকে আমাদের ভার্সিটিতে ভর্তি করে দেব। ওকে ভাইয়া, এখন খেতে আসো।